হারু সেদিন ওই পাথরটা হাতে নিয়ে সারা রাজ্য ঘুরে বেড়ালো। পাগল হারু আবারও নাচ করতে করতে ওই জঙ্গলে গিয়ে পৌঁছালো। রাজা মশাই চলে এসেছে, আর কোনো ভয় নেই। সবাই শান্ত হও, সবাইকে বিনামূল্যে চাল ডাল দেওয়া হবে। আমার রাজ্যে কেউ খালি পেটে থাকবে না, সবাই খাবার পাবে, সবাই সবাই। এই রে পাগলা, আবার এসেছে। ওই পাগলা, ওই হারু পাগলা, এখানে ভূত আছে জেনেও তুই এখানে মরতে এসেছিস আবার? এমনি এমনি লোকে তোকে পাগলা বলে। রাজা মশাইকে কিভাবে সম্মান জানাতে হয় তা মোরেও জানলি না ভূত। এই দেখ, আমার কাছে এই পাথর আছে। আমি রাজা, আমি তোদের রাজা, বুঝলি? কিরে পাগলা, তুই আমাকে ভূত বললি? তোকে আমি নিজে মারবো না, মানুষ দিয়ে পিটুনি খেয়ে শায়েস্তা করব। তুই রোজ রোজ আমার ঘুম নষ্ট করিস। এই তো একটা লোক আসছে, ওক দিয়েই এই পাগলাক পিটুনি খাওয়াই। ওই বেটা পাগলা, তোর মাথায় কদম ফুলের মতন চুল, কি বাজে লাগছে তোকে দেখতে। হা হা হা। তোমার কি হয়েছে হারু দাদা? তুমি আজকাল এমনভাবে কথা বলছো কেন? তুমি যে মোহরগুলো আমাকে দিয়েছিলে সেটা দিয়ে আমি আমার মায়ের চিকিৎসা করিয়েছি। মা এখন অনেকটা সুস্থ আছে জানো। তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব হারু দাদা। ও, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তুই যা, এখন ঠিক আছে। পুরো ব্যাপারটা দেখতে হচ্ছে তো। সেই ভূত মন্ত্র বলে হারুর মনের সব কথা জানতে পারে।